বিদায়ী যিনি প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেনের একটা সেলফি তুলে নিয়ে এসে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বড় বড় ব্যানার টানিয়ে তারা মনে করেছিলেন ওই সেলফি দিয়েই তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে। আদতে কি সেটা পেরেছে? এবং দেখেন ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো তারপরে ওই ফোন কল ফাঁস করে তারা বলার চেষ্টা করছে যে এই তো ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, তার একটা ছবি নিয়ে রাস্তায় নামতে হবে। আসলে এইটাই ফটোগাড়ি তার গল্প মানুষ চিনে। আবার ওই পলাতক শেখ হাসিনাই তো বলতো যে আমেরিকা যাব না, আমেরিকা হস্তক্ষেপ করবে। মানে যাদের নিজেদের সাথে জনগণের স্পৃহা নাই, জনগণের সমর্থন নাই, তারা তো সব সময় এই ধরনের অলিক স্বপ্ন দেখবেই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এইগুলাকে আমি একেবারেই পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করি। এগুলার বিন্দুমাত্র ইম্প্যাক্ট নাই। ইনফ্যাক্ট গ্লোবাল পলিটিক্স না এইভাবে কাজ করে না। আপনি আপনার জনগণের জন্য কাজ করতে পারছেন কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জনগণই আপনাকে ভোটে নির্বাচিত করে আপনাকে উপযুক্ত চেয়ারে নিয়ে যাবে, কিন্তু জনগণের আস্থা দূর করে, আস্থা না রেখে আপনি যদি হাজারটা অন্য কাজ করে বেড়ান, তার কি কোনো ইম্প্যাক্ট পড়ে? আসলে তো সে ছিল বাংলাদেশের ক্ষমতায় দিল্লি দাসী হিসেবে। সে মনেই করতো দিল্লি তাকে সবসময় ক্ষমতায় রাখবে, এটা তাদের মন্ত্রীরা স্বয়ং বলে বেড়াতো। তাই তো বলে বেড়াতো যে দিল্লি খুশি মানে তারা খুশি, বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক। ওই পলাতক শেখ হাসিনা নিজেই বলতো ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। আসলেই দেখেন, সারা পৃথিবী যখন হাসিনাকে রিজেক্ট করেছে এই জাতীয় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার জন্য, তাকে আশ্রয় কে দিল? ওই ভারতই কিন্তু আশ্রয় দিয়েছে। সো শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেটা অবজারভেশন, আওয়ামী লীগের এই জাতীয় হম্বিতম্বি শুধুমাত্র তাদের বিপদগামী কর্মীদেরকে একটু চাঙ্গা রাখার জন্য, কিন্তু কর্মীরাও এতদিনে বুঝে গেছে তারা তো পলাতকে, তারা ভালোই আছে, তাদের ছেলে মেয়ে নিরাপদে আছে, তার কর্মীদের কি অবস্থা? যে নেত্রী তার কর্মীদেরই খোঁজ রাখে না, তাদেরকে উপরন্তু আরও এই ধরনের বিপদে ফেলার প্ল্যান করে, তাদের রাজনীতিটা কেমন আসলে আমার খুব বেশি মাত্রায় সন্দেহ জাগে। গ্লোবাল পলিটিক্স দেখেন কোনো সরল রৈখিকভাবে কাজ করে না। গ্লোবাল পলিটিক্স যেভাবে কাজ করে অনেকগুলো ফ্যাক্টর থাকে এবং টাইম টু টাইম কিন্তু এটা চেঞ্জও হয়। তবে বাংলাদেশের বৈশ্বিক প্রেক্ষাপটে যদি বিচার বিবেচনা করেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এত ছোট একটা দেশ, কিন্তু অনেক স্ট্র্যাটেজিক অনেক কারণে, কিন্তু বৃহদার্থে বড় কোনো ইম্প্যাক্ট পড়বে সরাসরি এই ব্যাপারটা কিন্তু কখনো ঘটে না। কিন্তু যেটা হয় বিভিন্ন ফরেন পলিসি, বিভিন্ন ইনভেস্টমেন্টের পলিসি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তবে আমার কাছে যেটা মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানে ওয়ার্ল্ড রিনাউন্ড ব্যক্তি বাংলাদেশের যেহেতু ক্ষমতাতে আছেন, এবং উনিও কিন্তু জানেন যে কোনভাবে গ্লোবাল পলিটিক্সটা কাজ করে, এবং সামনের দিনেও এই জাতীয় অনেক কথা থাকে অনেকের ভেতরে যে আমেরিকার প্রেসিডেন্ট কে হলো, বৈশ্বিকভাবে কি হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যেভাবে আওয়ামী লীগ এটা প্রচার চালাচ্ছে সেই রকম কোনো ভিজিবল ইম্প্যাক্ট পড়বে না, এবং এইটা নিয়ে আদতে কোনো টেনশনে থাকার দরকার নাই। বরং একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির দিকে যদি বাংলাদেশ কাজ করতে থাকে, তাহলে একটা গ্লোবাল সাপোর্ট সবসময় কিন্তু থাকবে।